নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একেবারে নতুনভাবে একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করতে চলেছি। এইভাবে মাছের ঝোল রান্না করলে এর সুগন্ধেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। মাছ না থাকলেও মাছের ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে। এটা এতটাই স্বাদ আর সুগন্ধ হয়। ঘরে থাকা কিছু অল্প উপকরণেই এই রান্নাটা করা যাবে। আমাদের সবার ঘরেই সবসময় থাকে এই মশলাগুলো, অথচ এইভাবে কোনো দিন আমরা ব্যবহার করিনি। একবার এইভাবে রান্না করে দেখুন, আপনার রান্নার প্রশংসা করবে সবাই। সাথে থাকবে অনেক টিপস। তো চলুন দেরি না করে রেসিপিগুলো দেখে নেওয়া যাক। আজকে দারুণ স্বাদে মাছের ঝোলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে রুই মাছ নিয়েছি। আপনারা এটা যে কোনো মাছ দিয়েই করতে পারবেন, রুই, কাতলা, যে কোনো ছোটো মাছ দিয়ে এই রান্নাটা করা যাবে। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মেখে 10 মিনিট রেখে দেব। এতে করে মাছের ভেতরে মশলাটা ঢুকবে। প্রতিদিনের একঘেয়ে মাছের ঝোলের যদি স্বাদ বদল করতে চান তাহলে না টেনে পুরো ভিডিওটা দেখুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। একেবারে নতুন স্বাদের তৈরি হবে। মাছগুলোকে সাইডে রেখে এখানে দেখুন আমি নিয়েছি কিছু সবজি, দুটো মিডিয়াম সাইজের আলু, একটা বেগুন, একটা টমেটো, একটা পেঁয়াজ, 1 ইঞ্চি পরিমাণ আদা, 7-8 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা। আলুগুলোকে কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। আর এদিকে রসুন, আদা সব কিছু ছাড়িয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি 1 মুঠো ধনেপাতার ডাঁট। পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। টমেটোটাকেও এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি। বেগুনটাকে দেখুন এইভাবে একটু মোটা করে লম্বা করে কেটে রেখেছি। ধুয়ে নিয়ে এসেছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। হলুদ মেখে রেখে দেব, তাহলে আর বেগুনগুলো কালো হয়ে যাবে না। জলে ভিজিয়ে রাখবো না, তাহলে বেগুন জল টেনে নেবে। এতে করে বেগুনগুলো ঝোলে দিলে একেবারে গলে যাবে। এখানে কোনো রকম লবণও দেব না, শুধুমাত্র হলুদ মেখে সাইডে রেখে দিচ্ছি। দেখুন এইরকম একটু মোটা করে বেগুনগুলোকে কেটেছি যাতে ঝোলে দিলে না গলে যায়। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে প্রায় 2-3 মিনিট ভেজে নেব, যাতে রসুন, আদা আর কাঁচা লঙ্কার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসে। এই আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পোড়া পোড়া গন্ধ ঝোলে দারুণ টেস্ট নিয়ে আসবে। তবে এটাই কিন্তু আসল মশলা নয়, আসল মশলাটা আমি পরে ব্যবহার করব। দেখুন কথা বলতে বলতে রসুন, আদা আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটায় সর্ষের তেল ব্যবহার করারই চেষ্টা করবেন, যেহেতু মাছের ঝোল। আসল টেস্ট আনার জন্য সর্ষের তেলে রান্না করলেই ভালো লাগবে। তেল গরম হয়ে যাওয়ার পর আমি প্রথমে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে লালচে করে বেগুনগুলোকে ভেজে নেব। লোতে রেখে ভাজবেন না, তাহলে বেগুনগুলো নরম হয়ে যাবে, ঝোলে দেওয়ার সাথে সাথেই গলে যাবে। হাই ফ্লেমে রেখে ভাজলে কালারটা সুন্দর আসবে, কিন্তু একটু গোটা থাকবে, ঝোলে দিলে আর গলে যাবে না। যে কোনো রান্নাই স্টেপ বাই স্টেপ যদি ফলো করে রান্না করা হয় তাহলে টেস্ট কিন্তু পুরোপুরি আলাদা আসে। দেখুন বেগুনগুলো লালচে করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তোলার সময় সাইডে এভাবে একটু ধরে হালকা প্রেসার দিয়ে তুলবেন, তাহলে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যাবে। বেগুনগুলো তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম আলু। আলুগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চিমটি। একটু হালকা লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে। দেখুন আলুগুলোকে লালচে করে ভেজে তুলে নিলাম। এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ। লবণ দেওয়ার পর এইভাবে একটু ছড়িয়ে দেব। গরম তেলে এইভাবে লবণ দিয়ে যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো কড়াতে একদমই লেগে যাবে না। আর যে কোনো মাছ, যে কোনো সাধারণ কড়াতে ভাজলেও মাছগুলো ভেঙে যাবে না। এটা একটা টিপস, অবশ্যই মাথায় রাখবেন, অনেক কাজে দেবে। কোনো দিনই মাছ যতই নরম হোক না কেন ভেঙে যাবে না। মাছগুলোকে খুব বেশি কড়াও ভাজবো না, আবার একেবারে হালকাও ভাজবো না, মিডিয়াম করে ভেজে তুলে নিচ্ছি। প্রায় 2 মিনিট মতো এক পিঠ ভেজে নিয়েছি। উল্টে দিয়ে আরও 2 মিনিট মতো ভেজে তুলে রাখছি। 3 ব্যাচে মাছগুলোকে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, আমরা বাঙালি, মাছ আমাদের রোজকার খাবার। মাছের ঝোল প্রায় প্রতিদিনই হয় সব বাঙালির ঘরে। তবে একঘেয়ে মাছের ঝোল না খেয়ে মাঝে মাঝে যদি একটু এভাবে রান্না করা যায় এদিক ওদিক করে, তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর পরিবারের সবাই খেয়েও ভীষণ খুশি হয়ে যায়। প্রথম ব্যাচের মাছগুলো ভেজে তুলে নিয়েছি, দ্বিতীয় ব্যাচেরগুলো ভেজে তুলে রাখছি। সবশেষে মাছগুলো ভাজা হতে হতে এদিকে দেখুন, আমি যে আদা রসুন আর কাঁচা লঙ্কা ভেজে রেখেছি নিয়ে নিলাম। শিলনোড়াতেই বেটে নেব, আপনারা চাইলে মিক্সচারেও পেস্ট করে নিতে পারেন, তবে শিলনোড়ার টেস্ট কিন্তু পুরোপুরি আলাদা আসবে। এই মশলাটা খুব বেশি মিহি করে পেস্ট না করলেও চলবে। মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নিলাম। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা একটু চটপট করে ফোটার পর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটাকে এইরকম লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। ঝালের জন্য কাঁচা লঙ্কা যোগ করেছি, এই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল। তারপরেও আমরা আবার লঙ্কা যোগ করব, এখানে আর লঙ্কাটা যোগ করছি না। দেখুন, গুঁড়ো মশলাটাকে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর যোগ করে দিলাম কুচনো টমেটো, দিয়ে দিলাম একটু লবণ, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায়। জল দেওয়ার পর মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব, তাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন, 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর মশলাটাও একেবারে তেল ছেড়ে এসেছে। আমি মাঝখানে 2বার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি। এখানে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দেব রসুন, আদার কাঁচা লঙ্কা। জাস্ট 30 থেকে 40 সেকেন্ড মিশিয়ে নেব, খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই। মশলাটাকে মিশিয়ে নিয়ে এখানে যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো দেওয়ার পর আরও 2 মিনিট একটু কষিয়ে নেব মশলার সাথে। দেখুন, আলুগুলোকেও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। এখানে আপনারা যেমন ঝোল রাখবেন বা যেই পরিমাণে মাছ সেই পরিমাণে যোগ করবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ জল যোগ করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে দেখুন, একটা বাটিতে আমি নিয়েছি 1 চা চামচ পোস্ত আর নিচ্ছি 2টো শুকনো লঙ্কার বীজ। এখানে বীজটাই ব্যবহার করব, উপরের খোসাটা নয়। আপনারা সবাই জানেন লঙ্কার বীজেই ঝাল, এজন্য আমি লঙ্কার পরিমাণটা প্রথমে কম দিয়েছি। আমি এখানে 2টো লঙ্কার বীজ দিয়েছি, আপনারা চাইলে সামান্য কম বেশি করে নিতে পারেন। সাইডে একটা কড়াই বসিয়ে এবার এই পোস্ত আর লঙ্কার বীজটা দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেব, 30 থেকে 40 সেকেন্ড একেবারে লো ফ্লেমে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন পোস্তগুলো একটু চটপট করে ফাটতে শুরু করবে আর লঙ্কার বীজগুলো হালকা কালারটা চেঞ্জ হবে। তখন এখানে যোগ করে দেব ধনেপাতার ডাঁট। খুব বেশি পরিমাণে নয়, এখানে আমি 1 মুঠো পরিমাণ যোগ করেছি। ধনে পাতা নয় কিন্তু, শুধু ডাঁটগুলোই এখানে যোগ করতে হবে। ধনে পাতার থেকেও ধনে পাতার ডাঁটের গন্ধটা খুব বেশি কড়া হয়। এবার ভেজে নেব আরও 1 মিনিট মতো। ধনেপাতার যে ডাঁটের যে রসটা রয়েছে সেই রসটার জন্য পোস্ত আর লঙ্কার বীজ কিন্তু পুড়ে যাবে না, আগেই ভেজে নিতে হবে। তারপর ধনেপাতার ডাঁটগুলোকেও একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। খুব বেশি শুকনো করার প্রয়োজন নেই। দেখুন, এই রকম হলেই নামিয়ে নিতে হবে। ভাজতে ভাজতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আপনারা যখন ভাজবেন এই গন্ধটা আপনারাও পাবেন। মশলাটাকে ঢেলে রেখেছি আর এদিকে দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি যোগ করে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দেওয়ার পর হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করব, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এই সময়ে এই মশলাটাকে বেটে নেব।
এই মশলাটা বাটতেই এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আপনারা যখন বাটবেন আপনারাও গন্ধটা পাবেন। এটাই হচ্ছে আজকে মাছের ঝোলের আসল মশলা, যার কারণে স্বাদ আর সুগন্ধ অনেক গুণ বেড়ে যাবে। এই মশলাটা দিয়ে কি আপনারা কেউ কখনো মাছের ঝোল খেয়েছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। মাছের ঝোলটা 7-8 মিনিট রান্না করে নিয়েছি ঢেকে। মাছ আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বেগুনটাকে কিন্তু প্রথমেই দেবেন না, তাহলে একেবারে গলে যাবে, ঝোল থকথকে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বেগুনগুলো ভাজতে ভাজতেই নরম হয়ে যাবে। বেগুন দেওয়ার পর জাস্ট 2 মিনিট রান্না করে নিলেই চলবে। এবার আমি দিয়ে দিলাম, দেখুন, ভেজে রাখা বেগুন, দিয়ে দিলাম বেটে রাখা মশলা, বাটি ধুয়ে অল্প জল যোগ করে দিলাম। এবার হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে জাস্ট 2 মিনিট ফোটাবো, তারপর গ্যাসটাকে অফ করে দেব। দেখুন, ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ছোট চা চামচে 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। আপনাদের চামচ বড় হলে হাফ চা চামচও যোগ করতে পারেন, একেবারে অল্প পরিমাণে। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। আরও একবার হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। তারপর আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন, একদম তৈরি নতুন স্বাদের মাছের ঝোলের রেসিপি। কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হতে পারে। ঘরে থাকা অল্প উপকরণে জাস্ট মশলার হেরফেরের জন্য দারুণ টেস্টি একটা মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ